নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে 19 তারিখে এসএসসি মামলাটির হিয়ারিংয়ের পর আইনজীবী ফিরদৌস শামীম তিনি এই মামলাটির কিভাবে সেগ্রিগেশন করা সম্ভব, কোন দুটি উপায়ের কথা বললেন এবং তিনি সরাসরি কাকে দোষারোপ করলেন এই দুর্নীতির কারণে, সেই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্যটি আমরা শুনে নেব। চলো বন্ধুরা, ভিডিওটি আমরা দেখে নিই। ফলে কোভিডকে ব্যবহার করে স্কুলগুলো বন্ধ ছিল, ফলে একদম পিছনের র্যাঙ্কের ব্যক্তি বা ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিল, যেহেতু স্কুল চলছিল না ফলে জানা যাচ্ছে। বা 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় যার লিস্টে কোনো নাম নেই সেই তথ্য পেলেন কি করে? এই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো। সেই সিবিআই 3টে যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো, সেখান থেকে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে যে তৃণমূল কংগ্রেস বা এই যে বর্তমানে যে শাসক দল, তারা যখন যা টাকা পেয়েছে সেইভাবে দুর্নীতি করে তাকে চাকরি দিয়েছে। আজকে এসএসসি গিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে বলছে যে আমরা 5,485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি, আমাদের তার রেকমেন্ডেশন দিয়েছি। তার উপর ভিত্তি করে এক মুহূর্তের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম লজ্জাবোধ থাকে, এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা উচিত করে তথ্য জানলাম। সেই সময় যেহেতু কোভিড চলছিল 2020 সালে, ফলে কোভিডকে ব্যবহার করে স্কুলগুলো বন্ধ ছিল, ফলে একদম পিছনের র্যাঙ্কের ব্যক্তি বা ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিল, যেহেতু স্কুল চলছিল না ফলে জানা যাচ্ছে। পরবর্তীতে যখন আস্তে আস্তে জানা যায় তথ্যগুলো, তখন তারও আরটিআই করলে স্কুল সার্ভিস কমিশন তার জবাব দিচ্ছিল না, তখন স্কুলগুলোর কাছে আরটিআই করে, ডিআই অফিসে আরটিআই করে সমস্ত তথ্যগুলোকে জোগাড় করে আস্তে আস্তে একটার পর একটা মামলা করি। ইন দ্য মিন হোয়াইল কি হলো, সিবিআই এই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো। সেই সিবিআই 3টে যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো, সেখান থেকে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো। সেটা কি না, সাদা খাতায় শিক্ষকতা পেয়েছে। আসলে আপনাকে বুঝতে হবে, এই সাদা খাতার শিক্ষকতা পেয়েছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শিক্ষকতা পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে শিক্ষকতা পেয়েছে, বা নন লিস্টেড ক্যান্ডিডেট শিক্ষকতা পেয়েছে, বিষয়টাকে এইভাবে দেখলে হবে না। বিষয়টাকে এইভাবে দেখুন যে তৃণমূল কংগ্রেস বা এই যে বর্তমানে যে শাসক দল, তারা যখন যা টাকা পেয়েছে সেইভাবে দুর্নীতি করে তাকে চাকরি দিয়েছে। যখন রিটেন এক্সামিনেশন হয়, তারপরে ধরেন যারা টাকা দিয়েছে তাদের ওই কি করেছে, ওই ওএমআর শিটে ম্যানিপুলেশন করে চাকরি। যখন ধরুন লিস্ট বেরিয়ে গেছে, লিস্টের শেষের দিকে, অথচ টাকা দিল তৃণমূলকে বা তৃণমূলের নেতা নেত্রীকে বা এই শাসক দলের ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই দালালগুলোকে, যারা পরবর্তীতে টাকা পৌঁছে দিয়েছে, তাদের কাছে যখন ওই ধরুন আফটার লিস্ট টাকা দিয়েছে, তখন র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। যখন প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, টাকা দিয়েছে, তখন এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে। যে নন লিস্টেড সে টাকা দিয়েছে, তাকে নন লিস্টেড হিসেবে চাকরি দিয়েছে। অর্থাৎ তখন সুযোগ ছিল না রিটেনের নাম্বার বাড়ানো, কারণ অলরেডি লিস্ট যেহেতু পাবলিশড, মানে যে যখন টাকা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে। আচ্ছা বলুন তো, গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো এসএস এবং 7 তাদের রিটেন স্টেটমেন্টে দেখিয়ে বললো কত, 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। ভাবুন, যে এসএসসির উপর দায়িত্ব ন্যস্ত ছিল যে যারা কারা যোগ্য তাদের আইডেন্টিফাই করা, আজকে এসএসসি গিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে বলছে যে আমরা 5,485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি, আমাদের তার রেকমেন্ডেশন দিয়েছি। 1997-এ যে অ্যাক্ট, এসএসসি আজ সেই 98 সাল থেকে গোটা বামফ্রন্ট আমলে এসএসসির নিয়োগ হলো। কোনোদিন তো সেই এসএসসিকে কোনোদিন বলতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আদালত সর্বোচ্চ ন্যায়ালয় দাঁড়িয়ে আমরা 5,485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি। মমতা ব্যানার্জির আমলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বলতে হচ্ছে কেন? এসএসসি বলছে 5,485 জনকে আমরা ইললিগালি অ্যাপয়েন্ট করেছি, রাজ্য সরকার বলছে হ্যাঁ। আসলে কেন জানবেন 5,485? আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওই তথ্য, যদি ওই তথ্য ভুল, কারণ কালকে যে দুটো সংস্থা এসএসসি এবং বোর্ড যা তথ্য দিয়েছে, দুটো তথ্যের গরমিল। এই যে বলছেন না, আপনি জিজ্ঞাসা করলেন কি হবে, ইট ইজ সেটেল প্রিন্সিপাল অফ ল, যদি সেগ্রিগেশন নট পসিবল হয় তাহলে গোটা মেরিট লিস্ট বাতিল হয়, এটাই আইন। আমি বলছি দুভাবে সম্ভব এই সেগ্রিগেশন। এক, যদি এসএসসি, বোর্ড এবং রাজ্য সরকার সঠিক তথ্য দেয় তাহলে সেই সেগ্রিগেশন সম্ভব। দ্বিতীয়,
যদি মমতা ব্যানার্জি বলে দেয় যে এর কাছ থেকে টাকা তোলা হয়েছে, এই 15,000 লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে, তার মানে তারা টেন্টেড, বাদ বাকিরা বেঁচে যাবে যারা নন টেন্টেড বা আনটেন্টেড। আরেকটা প্রশ্ন, সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এর থেকে নির্লজ্জতার কিছু হতে পারে না। ওরাই বলছে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এই রিট পিটিশন দায়ের হয়েছিল, তাই রিট পিটিশন মেনটেন, মানে রিট পিটিশন, ভাগ্যিস রিট পিটিশন দায়ের হয়েছিল, তাই আজকে জানা যাচ্ছে, ভাগ্যিস মামলা করেছিলাম। আমি মনে করি মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে কালো অধ্যায় হচ্ছে এটা, যে শিক্ষার মতো এরকম একটা বিষয়কে এইভাবে দুর্নীতির জালে জড়িয়ে নিয়ে শুধুমাত্র পয়সা ইনকাম হবে বলে এইভাবে দুর্নীতি করেছেন। পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ খেটে খাওয়া গরিব বাড়ির ছেলেকে তাদের স্বপ্ন অঙ্কুরে বিনাশ করেছেন এই মমতা ব্যানার্জি। আমি বলবো টেন্টেড ক্যান্ডিডেট যারা, তারা তো বলবে এটা ঠিক নয়, কিন্তু যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা নিজেদের বলছেন আমরা যোগ্য, এই ওয়েমার্কশিট তো ওয়েবসাইটে 9-10-এর ক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড হয়েছিল, আপনারা নিজেরা দেখেছেন, নিজেদের সিগনেচার আপনাদের দেখে মনে হয়েছে? আমি ধরুন একটা পেপারে একটা সিগনেচার করলাম, এই পেপারে আমি একটা সিগনেচার করলাম, সেই সিগনেচারের আমি মোবাইলের ছবি তুললাম, আচ্ছা সেই ছবিটা দেখে আমি বলতে পারবো না এটা আমার সিগনেচার নাকি অন্য কারোর সিগনেচার? যে ওএমআর শিটগুলো ওই যে এসএসসির নিজের ওয়েবসাইটে সিবিআইয়ের উদ্ধার হওয়ার পরে আপলোড করেছিল আদালতের নির্দেশে, আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন তারা বলতে পারছেন না কেন উদ্দাক্ত কণ্ঠে, কেন যে ওটা আমার ওএমআর শিট? যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা তো বলবে ওটা আমার নয়, বাঁচার জন্য বলবে। দয়া করে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন, যে আমাদের এই যে ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে, আমরা তো দেখছি আমাদের সিগনেচার রয়েছে, ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে, সাবজেক্ট কোড রাখা রয়েছে, আমরা যে ধরুন 53টা গোল করেছে, সে দেখছি 53টাই গোল আছে। বলুন না একদিন গিয়ে যে আমাদেরটা ঠিক, উদ্দাক্ত কণ্ঠে বলুন। মামলা চলছে, আমি বেশি কথা বলবো না। আমরা বলছি সিবিআইয়ের উদ্ধার করা ওই প্রতিটি ওএমআর শিট সঠিক। যারা আনটেন্টেড তারাও বুঝতে পারছেন, কিন্তু তারা বলতে পারছেন না, কেন বলছেন না? বড় বিপদ ডাকছেন। কেন উদ্দাক্ত কণ্ঠে বলতে পারছেন না? আমি সারাদিন কিন্তু, আপনারা সকলেই দেখেছেন নিশ্চিতভাবেই, আমি সারাদিন কিন্তু আমার কানে আসেনি এই শব্দবন্ধটি যে ইয়েস ওই এসএসসির ওয়েবসাইটে আপলোড করা ওএমআর শিটটি আমার। যারা নিজেদের আনটেন্টেড বলছেন, বলছেন